একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করবা, একটি রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা। তো দেখো ax plus by plus c is equals to 0 রেখার সমান্তরাল রেখা। এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য। হ্যাঁ, সমান্তরাল রেখার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এতটুকু জায়গা সেম থাকবে, এতটুকু জায়গা সেম থাকবে, প্লাস কে ইকুয়ালস টু 0। কে একটা নতুন ধ্রুবক, কে একটা নতুন ধ্রুবক। ধরো এটা 1 নং। 1 নং অবশ্যই 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 কোনো একটা বিন্দুগামী হবে এবং এই বিন্দুটা বলে দিবে। 1 নং মনে করো x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে বলো, যদি এই বিন্দু দিয়ে এই রেখা যায় তাহলে এই বিন্দু এই রেখার উপরে বসানো যাবে, মানে x এর মান হিসেবে x1 y এর মান হিসেবে y1 বসায় দিব। তাহলে a ইন্টু x1, x এর জায়গাতে x1, b ইন্টু y1 প্লাস কে ইকুয়ালস টু 0। এবার কিন্তু a x1 b y1 পুরোটা ধ্রুবক, কারণ x1 y এর মান কিন্তু তোমাকে বলা থাকবে। তাহলে কে ইজ ইকুয়ালস টু কি, মাইনাস a x1 মাইনাস b y1। তো মাইনাস কমন নিলে a x1 প্লাস b y1। এই কে এর মানটা 1 নঙে বসাই দিলেই কাজ শেষ। কে এর মান 1 নঙে বসাই দিব আমরা, ঠিক আছে। কে এর মান 1 নঙে বসাই দিব। ax প্লাস by মাইনাস এই যে ax1 প্লাস by1 equals to 0. This is the parallel equation of a straight line. এটার parallel equation হচ্ছে এই যে এটা, মানে সমান্তরাল রেখা হচ্ছে এটা। তো কোন একটা রেখা সমান্তরাল রেখা কিভাবে বের করবা, এটা একটা এক্সাম্পল দিই। ভাই একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ওকে, মনে করো 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল রেখা বের করো যা -1 2 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা বের করবো আমরা, তাই না? তো তোমরা জানো সমান্তরাল রেখার ক্ষেত্রে এই জায়গাটা কি সেম থাকে। তাহলে এই রেখার সমান্তরাল রেখা কি হবে, 3x মাইনাস 4y। এই চলকটা চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা চলক কে ধরে নেব ইকুয়ালস টু 0। এটাকে আমরা ধরবো 1 নং। তো এই রেখার সমান্তরাল রেখা এটা না, এই যে সমান্তরাল রেখা এটা এই বিন্দু দিয়ে যাবে, এই যে এই বিন্দু দিয়ে যায় বলে দিয়েছে। কিন্তু এত রেখার সমান্তরাল রেখা বের করো যা এত বিন্দু দিয়ে যায়। তাহলে সমান্তরাল রেখা -1 2 বিন্দু দিয়ে যায়। তাহলে -1 2 বিন্দু দিয়ে যদি এই সমান্তরাল রেখা যায়, -1 2 বিন্দু এখানে বসাই দেওয়া যাবে, মানে x এর মান হিসেবে -1 y এর মান হিসেবে 2 বসাই দেওয়া যাবে। যেহেতু 1 নং -1 2 বিন্দুগামী, -1 2 বিন্দুগামী, সেহেতু খেয়াল করো ভাইয়া x এর মান হচ্ছে -1, 3 ইন্টু -1 মাইনাস 4 ইন্টু y এর মান কত 2 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে -3 -4 দোকানে 8 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। 8 আর 3 -11, -11 পাশে গেলে +11। কে এর মান কত 11। কে এর মান কোথায় বসাই দিব, 1 নঙে বসাই দিব। বসাই দিলে কি আসে, 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়ালস টু, সরি কে এর মান তো এবার বসাই দিতে হবে, কে এর মান এবার বসাই দিতে হবে 11 ইকুয়ালস টু 0। তাহলে এটাই সমান্তরাল, এই সমান্তরাল রেখা আমরা পেয়ে গেলাম। কার সমান্তরাল রেখা ভাইয়া, কার সমান্তরাল রেখা, এই রেখার সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা চিনবা কিভাবে, এই যে এই জিনিসটা, এই যে জায়গাটা সেম। এমসিকিউতে দেখলে চিনবা কিভাবে, এই একটুক জায়গা সেম থাকবে, সেম থাকবে অথবা গুণিতক থাকবে, মানে n গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক। ধরো 3x মাইনাস 4y, তাই এটা 6x মাইনাস 8y ও থাকতে পারে। তাহলে এটার এই যে 3-এর মানে এখানে যা আছে তার দ্বিগুণ আছে দেখো, অথবা ধরো যে থাকতে পারতো 9x মাইনাস 12y, দেখো 3 গুণ আছে, এখানে যা আছে তার 3 গুণ। চিহ্ন সেম থাকবে, n গুণ থাকবে, 1 গুণ থাকতে পারে। 1 গুণ থাকা মানে যা আছে তা, দ্বিগুণ থাকা মানে ডবল হবে, দ্বিগুণ থাকা মানে 4 গুণ, এরকম দেখে চিনে ফেলবে এমসিকিউতে যে এটা সমান্তরাল রেখা। ওকে, দেন একটা জিনিস শিখাই, লম্ব রেখা। একটা রেখা লম্ব রেখা বের করে শিখাই তোমাকে। ধরো যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 একটা সরল রেখা দেওয়া আছে। এত রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করবা, দেখো লম্ব রেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই যে জায়গাটা যতটুকু যেটা আছে এখানে একটা চেঞ্জ হবে, y এর সহগ চলে যাবে এই x এর কাছে, x এর সহগ চলে যাবে y এর কাছে।
তাহলে y এর সহগ x এর কাছে, x এর সহগ y এর কাছে, এবং সামনে y এর চিহ্ন বিপরীত করে দিতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আবার বলি, x এর সহগ চলে যাবে y এর কাছে, y এর সহগ চলে যাবে x এর কাছে, দেন y এর সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিবা। নতুন চলক কে নিয়ে, সরি ধ্রুবক এই c এর বদলে কে নিয়ে আসবা। তাহলে এই রেখার লম্ব রেখা হচ্ছে এটা 1 নং। তো 1 নং x1 y1 বিন্দুগামী হলে ওটার মতোই সেম, বিন্দুগামী হলে আমরা কি বলতে পারবো, b x এর জায়গাতে x1 মাইনাস y এর জায়গাতে y1 প্লাস k ইজ ইকুয়ালস টু 0। এবার এটা কিন্তু একটা সংখ্যা, কারণ x1 y1 এর মান থাকবে কিন্তু, আর a b তো থাকবেই মান। তাহলে k ইজ ইকুয়ালস টু মাইনাসের a y1 হয়ে যাবে প্লাসের a y1, প্লাসের b x1 হয়ে যাবে মাইনাসের b x1। তাহলে k এর মান 1 নঙে বসিয়ে দিব, k এর মান 1 নঙে বসাই দিলে bx মাইনাস ay প্লাস ay1 মাইনাস bx1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের লম্ব রেখা। কার লম্ব রেখা ভাইয়া? এই যে দেওয়া আছে এটার লম্ব রেখা, যা এত বিন্দু দিয়ে যায়, যা কি এই x1 y1 বিন্দু দিয়ে যায়। কথা ক্লিয়ার? তো একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন, একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো যে আমি যদি বলতাম, ধরো যে x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 রেখার লম্ব রেখা, যা ধরো যে 2, -3 বিন্দু দিয়ে যায়, 2, -3 বিন্দুগামী। হ্যাঁ, এটা করছি আমি এখন। হ্যাঁ, একটু অ্যাডভান্স লেভেলের জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি, আর একটা ছোট জিনিস দেখাবো, তারপর আবার ওই কোশ্চেন আমরা সলিউশনে চলে যাব। তাহলে দেখো এই রেখাটার কি বের করতে হবে? লম্ব রেখা। লম্ব রেখা বের করার শর্ত কি বলো তো? এই যে এই জিনিসটা খেয়াল করতে হবে। কেমনে খেয়াল করতে হবে? y এর সহগ কত? 2, x এর সাথে চলে যাবে। x এর সহগ কত? কিছু নাই মানে 1, y এর সাথে চলে যাবে। এবার y এর সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। নতুন চলক কে ইকুয়ালস টু 0। শেষ। লম্ব রেখার সমীকরণ পেয়ে গেলাম। তো ধরো এটা 1 নং। 1 নং কত নং? 1 নং। 1 নং এই যে এই বিন্দু দিয়ে যায়। 1 নং কোন বিন্দু দিয়ে যায়? 2, -3 বিন্দু দিয়ে যায়। তাহলে x এর মান হিসেবে 1 নং এ 2 বসানো যাবে, y এর মান হিসেবে -3 বসানো যাবে। তাহলে 2 × 2 প্লাস y এর মান -3 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে 4 - 3 প্লাস k ইজ ইকুয়ালস টু 0। 4 থেকে 3 গেলে প্লাস 1, প্লাস 1 ওই পাশে গেলে -1, k এর মান -1। k এর মান তুমি 1 নঙে বসায় দাও, তাহলে এই কাজ শেষ। 2x প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের, এই যে এটাই হচ্ছে আমাদের এই রেখার লম্ব রেখা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল কিনা কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তো দুইটা রেখা দেওয়া থাকলে তুমি কিভাবে চিনবা সমান্তরাল না লম্ব? মনে করো দুইটা রেখা দেওয়া আছে, a1x b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এটা মনে করো 1, এটা মনে করো 2। তাহলে 1 এর ঢাল m1, ঢাল তো বের করতে পারবা -a/b দিয়ে। a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ। 2 এর ঢাল m2 ধরে নিবা, 2 এর ঢাল কি? m2 ধরে নিবা। যদি m1 ইজ ইকুয়ালস টু m2, দুইটা রেখার ঢাল সমান হয়, m1 ইজ ইকুয়ালস টু m2, দুইটা রেখার ঢাল সমান হয়, তবে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল। যদি দুইটা রেখার ঢালের, দুইটা রেখা মনে করো যে ঢাল সমান হইল না, ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, দুইটি রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, রেখাদ্বয় পরস্পর, রেখাদ্বয় পরস্পর কি? রেখাদ্বয় পরস্পর কি ভাইয়া? রেখাদ্বয় পরস্পর লম্ব। রেখাদ্বয় পরস্পর লম্ব। কারেক্ট? বুঝতে পেরেছ? এক্সাম্পল দেব, এক্সাম্পল দিব। এই যে 2x প্লাস 4, 2x প্লাস y
ইকুয়ালস টু 0 মনে করো, আরেকটা মনে করো 4x প্লাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। রেখা দুটো পরস্পর লম্ব না, সমান্তরালে আছে, পরস্পর লম্ব অবস্থায় থাকা মানে এই যে একটা রেখা, এই যে একটা রেখা পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করবে। আর সমান্তরাল মানে এই যে মধ্যবর্তী দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সমান হবে। ক্লিয়ার? তো পরস্পর লম্ব অবস্থায় আছে না সমান্তরাল অবস্থায় আছে? পরস্পর লম্ব অবস্থায় আছে না সমান্তরাল অবস্থায় আছে? খেয়াল করো। তাহলে এই রেখার ঢাল m1, ধরো এই রেখার ঢাল m1 বললাম। m1 ইজ ইকুয়ালস টু মাইনাস, a মান হচ্ছে x এর সহগ, x এর সহগ 2 ডিভাইডেড বাই y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 1, তার মানে -2। এই রেখার ঢাল আমরা ধরে নিলাম m2, তাহলে m2 ইজ ইকুয়ালস টু কত? মাইনাস x এর সহগ হচ্ছে 4 ডিভাইডেড বাই b, b মানে হচ্ছে y এর সহগ মানে 2, কাটাকাটি করলে -2, তার মানে m1 ইজ ইকুয়ালস টু m2। মানে কি রেখা দুটো পরস্পর সমান্তরাল অবস্থায় আছে। তো এরকম যদি পাও লম্ব পেয়ে যাবা, ওটাও পাবা, সমস্যা নেই। যেমন একটু আগেই আমরা যেটা দেখলাম, এই যে এখানে খেয়াল করো, এখানে যদি ঢাল তুমি বের করতে, এই রেখার ঢাল বের করতে m1 যদি বের করো তাহলে কি হবে? মাইনাস a মান হচ্ছে 1, x এর সহগ 1, b মান হচ্ছে y এর সহগ হচ্ছে -2, তাহলে -2। যখন আমরা ঢাল বের করবো তখন কিন্তু ওই y এর সামনে যে মাইনাস চিহ্ন সেটা সহ নিতে হবে। ওকে, তাহলে খেয়াল করো। আর চেঞ্জের সময় শুধু মাইনাস না, চেঞ্জের সময় শুধু এতটুকু খেয়াল করলেই হবে, মানে এই চেঞ্জটা আর কি, এইখান থেকে এখানে এই চেঞ্জটা শুধু এই মাইনাস না, শুধু এতটুকু দেখলেই হবে। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে হাফ, মাইনাস মাইনাসে প্লাস হাফ। এবার এই যে রেখাটা পাইলাম, এই রেখার লম্ব রেখা তো এটা, এই রেখার ডাল m2 ধরো মাইনাস সূত্রের মাইনাস, a মান হচ্ছে x এর সহগ 2, b মান হচ্ছে y এর সহগ +1, তার মানে কত? -2। তাহলে a মান হচ্ছে -2, a মান হচ্ছে হাফ, m2 হচ্ছে -2। এবার m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু দেখো তো হাফ ইন্টু -2, কাটাকাটি করলে কত? -1। দুটি রেখার ঢালদের গুণফল -1, তার মানে রেখা দুটো পরস্পর লম্ব অবস্থায় আছে। গট ইট ভাইয়া? তো দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান, দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দ্বয় এর গুণফল -1 হবে।